হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতম পঞ্চম পর্ব। পঞ্চম পর্বে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় এবং 11 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। তো আমরা শুরু করছি মঙ্গলাচরণ এবং ভাগবত বন্দনা দিয়ে। আদো যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্য কথিত যদুর নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দুর্যগলম ততানো কণ্ঠস্থ নরাজ নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ জৈস ললাট ভট্টম শিরোপি তু দ্বাদশ এব বাতি তমাদিদেবম করুণানিদানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহম ভাগবতম স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বাদশ স্কন্ধে এবং 10টা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত বলে থাকি এবং 6টা প্রশ্ন ঋষিরা করেছিলেন সদু গোস্বামীকে, সেগুলো আমরা স্মরণ করার চেষ্টা করি। তো আমরা আবার বলবো শ্রীমদ্ ভাগবতমে 10টি বিষয় কি কি। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পুষণম উতি মন্বন্তর ঈশান কথা নিরত মুক্তিরাশ্রয়। তাই প্রথম বিষয়টা হচ্ছে স্বর্গ। স্বর্গ হচ্ছে তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে, বিসর্গ হচ্ছে চতুর্থ স্কন্ধে বর্ণনা করা হয়েছে, পঞ্চম স্কন্ধে স্থানম বিষয়টি বর্ণনা করা হয়েছে এবং ষষ্ঠ স্কন্ধে পুষণম বিষয়টি বর্ণনা করা হয়েছে এবং সপ্তম স্কন্ধে উতি এবং অষ্টম স্কন্ধে মন্বন্তর কথা বর্ণনা করা হয়েছে এবং নবম স্কন্ধে ঈশানু কথা, দশম স্কন্ধে আশ্রয় শব্দটি বর্ণনা করেছেন, একাদশ স্কন্ধে বর্ণনা করা হয়েছে মুক্তি এবং দ্বাদশ স্কন্ধে বর্ণনা করা হয়েছে নিরোধ। এই 10টি বিষয় 10টা স্কন্ধে বর্ণনা করা হয়েছে তৃতীয় থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত। তো এবং সত গোস্বামীকে যে 6টি প্রশ্নের মধ্য দিয়ে শ্রীমদ্ ভাগবতম প্রকাশ পায় সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন করেছেন প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় 9 নম্বর শ্লোকে এবং 11 নম্বর শ্লোকে, 12 নম্বর শ্লোকে এবং 17 নম্বর শ্লোকে, 18 নম্বর শ্লোকে এবং 23 নম্বর শ্লোকে প্রথম প্রশ্ন করেন সমাজের যথার্থ কল্যাণ কিভাবে সাধিত হবে, তার উত্তর প্রদান করেছেন দ্বিতীয় অধ্যায়ের 6 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত এবং দ্বিতীয় প্রশ্ন করেছেন সমস্ত শাস্ত্রের সারমর্ম কি, এটা বর্ণনা করার পরে সমস্ত শাস্ত্রের সারমর্ম ব্যাখ্যা করেছেন। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 6 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত উত্তর প্রদান করেছেন। তৃতীয় প্রশ্ন করেছেন কৃষ্ণ বসুদেব এবং দেবকীর গর্ভে কেন তিনি আবির্ভূত হয়েছেন, তার উত্তর প্রদান করেছেন দ্বিতীয় অধ্যায়ে 34 নম্বর শ্লোকে, তৃতীয় অধ্যায়ে 23 এবং 28 নম্বর শ্লোকে এবং অষ্টম অধ্যায়ে 35 এবং 49 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। এবং চতুর্থ প্রশ্ন করেছেন ভগবানের পুরুষাবতার কেন প্রকাশিত হয়েছেন এবং তার লীলা কথা বর্ণনা করতে বলেছেন 17 নম্বর শ্লোকে, তার উত্তর প্রদান করেছেন দ্বিতীয় অধ্যায়ের 30 থেকে 33 নম্বর শ্লোকে এবং তৃতীয় অধ্যায়ে 1 থেকে 5 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। পঞ্চম প্রশ্ন করেছে ভগবানের লীলা অবতার গণের কথা বর্ণনা করতে বলেছেন এবং সেই উত্তর প্রদান করেছেন হচ্ছে তৃতীয় অধ্যায়ে 6 থেকে 27 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। লাস্ট কোয়েশ্চেন করেন প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 23 নম্বর শ্লোকে, কৃষ্ণ যখন এই জড়জগৎ থেকে তার নিত্যধামে প্রত্যাবর্তন করেন তখন ধর্ম কার শরণাপন্ন ছিলেন, এভাবে প্রশ্ন করেন। তারপরে আমরা দেখতে পাই যে তার উত্তর প্রদান করেছেন তৃতীয় অধ্যায়ে গিয়ে এবং 43 নম্বর শ্লোকে গিয়ে শ্রীমদ্ ভাগবতের প্রশ্ন উত্তর শেষ করেন। তাই এইখান থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে একে একে ব্রহ্মা থেকে নারদ সমস্ত 12 জন মহাজনের বিষয়গুলি বর্ণনা করেছেন। আমরা একটা জিনিস অবশ্যই বলে রাখি,
শ্রীমদ ভগবত গীতা হচ্ছে করো, অর্থাৎ ভগবান ইনস্ট্রাকশন দিয়েছেন এই জিনিসটা এভাবে করো, আর শ্রীমদ ভাগবতম হচ্ছে সেটা বিস্তার। ভগবত গীতা হচ্ছে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটা বিস্তার করেছেন গিয়ে ভাগবতমে। সেই ভাগবতমের মূল বিষয়গুলি মহাজন যেন গতসপন্থা, দ্বাদশ মহাজন কিভাবে কি করেছিলেন তার বিষয়ে শ্রীমদ ভাগবতমে ব্যাখ্যা করা হয়েছে। তাই আমরা শ্রীমদ ভাগবতমের প্রাঞ্জল তাৎপর্য, শিল প্রভুপাদের তাৎপর্যগুলি আপনারা পড়ে নেবেন। সেখান থেকে অমৃত রসমালয়ম, অমৃত রস আমরা আস্বাদন করতে পারবো। তো আমরা এখন আজকে থেকে আমরা সবসময় আজকে এই ভাগবতম আপনারা শ্রবণ করছেন ইউটিউব এবং ফেসবুকে, যারা ফেসবুক ইউটিউবে আপনারা শ্রবণ করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার করে রাখুন ফেসবুকে। তো আমরা নিত্য ভাগবতম অবশ্যই শ্রবণ করতে পারবো। তো আমরা প্রথম অধ্যায় শেষ করেছি, দ্বিতীয় অধ্যায়ে আমরা 10 নম্বর আমরা শেষ করেছি। কৃষ্ণ আজকে আমরা আলোচনা করব একাদশ নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক থেকে দ্বিতীয় অধ্যায়ের আমরা দিব্যভাব দিব্য সেবা নিয়ে আলোচনা করছি, অবশ্যই শ্রবণ করুন। বদন্তি তত্ত্ববিদস্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মাতি ভগবানিতি সদ্যতে। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাতেই পরমার্থ বলে। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সংগীত বা কথিত হন। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইস্কনে বা গৌরীয় বৈষ্ণব দ্বারা যারা ব্রাহ্মণ দীক্ষা প্রাপ্ত হন তাদেরকে ভগবান ত্রিসংজ্ঞায় সংগীত সেটা ব্যাখ্যা করে বলতে হয়। প্রভুপাদ তাৎপর্যে বিভিন্ন উদাহরণ দিয়েছেন, তার মধ্যে একটা ট্রেনের উদাহরণ দিয়েছেন। ট্রেন, ট্রেনের লাইট এবং ট্রেনের সাউন্ড, ব্রহ্ম কি, পরমাত্মা কি এবং ভগবান কি, এই বিষয়ে ব্যাখ্যা করা আছে। 12 নম্বর শ্লোক। তশ্রদ্ধধানাব্জ মনুঃ জ্ঞান বৈরাগ্যম ইয়োক্তয়া পশ্যন্তি আত্মনি চ আত্মনম ব্যক্তা শ্রুত গৃহীতয়া। প্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ব বস্তুকে দর্শন করেন। তাই আমাদের জ্ঞান অর্থাৎ পারমাত্মিক জ্ঞান দ্বারা, যাকে দিব্য জ্ঞান বলা হয়, সেই জ্ঞান দ্বারা আমাদের তত্ত্ব দর্শন করতে হয়, এই জড় জগতের সমস্ত কিছু দর্শন করতে হয়। তাই আমাদের সেই তত্ত্ব আমাদের এভাবে লাভ করা উচিত। 13 নম্বর। তপম্বিদিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগসহ স্বনিষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি অর্হরিতোষণম। হে দ্বিজ শ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। স্বধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজ ধর্ম মানে হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্ম মানে হচ্ছে 4টি আশ্রমের 4টি ধর্ম, 4টি বর্ণের 4টি ধর্ম। 4টি বর্ণ কি কি? ব্রাহ্মণ, শূদ্র, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র এবং ক্ষত্রিয়। 4 বর্ণের 4 রকমের সেবা সেটা পালন করা হচ্ছে স্বধর্ম। 14 নম্বর। তস্মাদ্দেকেন মনসা ভগবান সত্যতানুপতি সূত্রব্য কৃতৃত্ব বৈশ্চ দ্রেয় পূজস্য নিত্যদা। তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। প্রত্যেক মানুষের অবশ্যই উচিত শ্রবণ করা, ভগবত প্রদত্ত ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করা, এবং সেই কথা যা শ্রবণ করেছেন আপনার পরিবারে, আপনার পার্শ্ববর্তী সবাইকে গিয়ে কীর্তন করুন, অর্থাৎ বলুন, এবং বলার পরে আপনি যা শ্রবণ করেছিলেন, যা কীর্তন করেছেন সেটা আবার স্মরণ করুন। এতে কি হবে? এটা দিয়ে আপনার ভগবান আরাধনা হবে। 14 নম্বর শ্লোক। ইয়ত অনুদস্যি না যুক্তঃ কর্ম গ্রন্থি নিবন্ধনম চিন্দন্তি কোবিদাস্তস্য কো নক্রুয়াত কথারুতম। পরমেশ্বর ভগবান অনুস্মরণ রূপ তরবারির ধারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন। তাই সেই ভগবানের কথায় কেউ বা রতিযুক্ত হবে না। ভগবানের কথা শ্রবণ করলেই এই জগতের
যে জড় জগতের যে যে কর্মবন্ধন, এখান থেকে আমরা মুক্ত হতে পারি। তাই কর্মবন্ধন সম্পর্কে বর্ণনা করতে হয়ে গিয়ে ভগবান বলছেন, যজ্ঞত্যাৎ কর্মণা অন্যত্র লোকয়ম কর্মবন্ধন ততোত্তম কর্ম কুন্তি ও মুক্ত সঙ্গ সমাচর। কারা মুক্তি লাভ করতে পারেন? মুক্ত সঙ্গ সমাচর, যারা ভগবত ভক্তি অনুশীলন করে, ভগবানকে স্মরণ করে, ভগবানের ভক্ত হয়েছে, সেই ব্যক্তি সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্য করার ফলে সেই কর্ম যজ্ঞময় হয়, আর সেই যজ্ঞময় কর্মের ফলে এই জড়জগতের কর্মবন্ধন থেকে সেই ব্যক্তি মুক্ত হয়। তাই বলছেন এখানে যে রতিযুক্ত হবে না। কি রতিযুক্ত? ভগবানের কথা শ্রবণে। খেয়ে বা রতিযুক্ত হবে না। সে কর্মবন্ধন কিভাবে মুক্ত হতে পারবো? জ্ঞান রূপ তরবারি দ্বারা তা সেই কর্মবন্ধন থেকে মুক্ত হতে। 16 নাম্বার, শ্রশ্রুষ শ্রদ্ধ দানস্য বাসুদেব কথা রুচি স্মানহ সেবয়া বিপ্র পুণ্য তীর্থ নিষেবনাৎ। ব্রাহ্মণ ঋষিগণ সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। আপনারা জানেন যে নারদ মুনি পূর্বজন্মে ছিল উপবর্হণ। উপবর্হণ কার সেবা করেছিল? মহান ঋষি মুনি ঋষিদের সেবা, গৃহে সেবা করেছিল তার মার সাথে। তাই আজকে নারদ মুনি একজন মহাত্মায় পরিণত হয়েছে। তাই বলছে সেবা, কৃষ্ণ শ্রবণ বলছে যে মহৎ সেবা সাধিত হয়। কিভাবে মহৎ সেবা? যে সব রকমের পাপ থেকে সম্পূর্ণ মুক্ত ভগবত ভক্তের সেবা, ভগবত ভক্তদের সেবা এবং ভগবানের সেবা যে ব্যক্তি করে তার মহৎ সেবা সাধিত হয়। সেই মহৎ সেবার ফলে এবং সেই সাধুদের থেকে, সেই ভক্তদের থেকে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তি জন্মায়। আপনি দেখবেন যারা ভগবানের কথা শুনতে আগ্রহী তারা শ্রবণ করেই করে, কিন্তু কিছু কিছু সময়ে শ্রবণ করতে ইচ্ছা করে না। ভাগবত পড়েই পড়ে কিন্তু ভাগবত পড়তে ইচ্ছা করে না। কেন জানেন? একটাই কারণ, বৈষ্ণব অপরাধ। কোনো না কোনো ভাবে, মানসিক ভাবে হতে পারে, দৈহিক ভাবে হতে পারে, আর্থিক ভাবে হতে পারে, কোনো না কোনো বৈষ্ণব অপরাধ করার ফলে। কে বৈষ্ণব? আপনি বৈষ্ণব। আপনি হরিনাম করেছেন, আপনি বৈষ্ণব। হরে কৃষ্ণ। 16 নাম্বার, 17 নাম্বার শ্লোক, তৃণতাম শকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্তেহি অবদ্রাণী বিদুনীত সুরিত সতাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুরিত, তিনি তার পবিত্র কথা শ্রবণ ও কীর্তনের রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিনাশ করে। কোন ভগবত ভক্ত, কোন ভক্ত যদি তার হৃদয়ে জড় বিষয়ে আসক্ত হয় বা জড় বিষয় জাগরিত হয়, ভগবান বলছেন সেই ভগবানের কথা শ্রবণ করার ফলে এবং কীর্তন করার ফলে তাহলে তার সমস্ত বিষয় বাসনা বিনাশ হয়ে যায়। সেজন্য ভগবান নির্দেশনা দিয়েছেন এই ধরনের সাধুরাও বিপদগামী হতে পারে। দায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু প্রজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে। দ্বিতীয় অধ্যায় 62 এবং 63 নম্বর শ্লোকে ইঙ্গিত করেছেন, সতর্ক করেছেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরও কখনো কখনো কি হয়? বিপদগামী হতে পারে। সেজন্য বি কেয়ারফুল হওয়ার জন্য, কোনো বিষয়ে, কোনো জড় বিষয়ের প্রতি আসক্ত হওয়ার জন্য নিষেধ করেছেন। এবং ভগবান আরো নিষেধ করে, আরো বলেছেন যে সাধুরা কখনো সেখানে কি হয় না? রতি উদয় হয় না, তারা সেখানে কখনো আনন্দ অনুভব করে। 18 নম্বর, নষ্ট প্রায়েশ অভদ্রেশ নিত্যম ভাগবত সেবয়া ভাগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবইতি নষ্ট কি। নিয়মিতভাবে শ্রীমৎ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তদের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তির সুদৃঢ় প্রতিষ্ঠিত হয়। কখনো কখনো দেখবেন কেউ ভগবত ভক্তি অনুশীলন করতেছে, কোনো কোনো না কোনো অপরাধের ফলে সে ভগবত ভক্তি বা বৈষ্ণব সেবা থেকে নিরস্ত হয়। এতে কেন? এটা হচ্ছে বৈষ্ণব অপরাধের ফল। আর সে যদি আবার সে রতিযুক্ত হয়, অর্থাৎ ভগবত ভক্তির সেবা করে, ভগবানের সেবা করে, ভক্তদের সেবা করে, তাহলে তার কলুষতা, হৃদয়ে যে কলুষতা রয়েছে সেটা দূরীভূত হয় শুধুমাত্র শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করা পরে। তাই তো আমরা এই ভাগবতম ক্লাস নিত্যম ভাগবত সেবয়া পর্ব 5 আপনাকে স্বাগত। 19, তদা রজস্তম বাবা কাম লোভস দয়াশ্চর্য চেত ঐতৈরনাদ বিতম স্থিতম সত্যে প্রসিদ্ধতি।
যখন হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয় তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়। তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। যখন মানুষ তার নৈষ্ঠিকী ভক্তি উদয় হয়, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থবৃত্তি, রুচি, নিষ্ঠা, রুচি, ভাব, প্রেম যখন রুচি স্তরে অধিষ্ঠিত হয়ে যায় তখন তার নৈষ্ঠিকী ভক্তি উদয় হয়। আর যখন এই নৈষ্ঠিকী ভক্তি উদয় হয় তখন কাম, ক্রোধ, লোভগুলি, মোহগুলি দূরীভূত হয়ে যায় এবং রজতম গুণগুলি চলে যায়, তিনি বিশুদ্ধ সত্য গুণ অধিষ্ঠিত হয়। শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে এই যে আদেশ ভাগবতমে আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পাই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে আদেশ করেছিলেন। শ্রীমদ্ ভগবত গীতা 2য় অধ্যায় 45 নম্বর শ্লোকে বলছেন, ত্রৈগুণ বিষয় বেদানি ত্রৈগুণ ববার্জন। হে অর্জুন, তুমি 3টে গুণ অতিক্রম করো, তাহলে তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যগুলি বিদূরিত হয়ে যাবে এবং শ্রবণে আসক্তি জন্মাবে এবং ভগবত সেবায়, প্রেমময় সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে তুমি বিশুদ্ধ সত্যগুণ অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে তুমি ভগবানকে লাভ করতে পারবে। 20 নম্বর শ্লোক, এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যুগতঃ ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সঙ্গস্য জায়তে। এইভাবে শুদ্ধ সত্য অধিষ্ঠিত হয়ে ভক্তি যুগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকমের জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে হলে অবশ্যই সত্যগুণের উপরে চলে যেতে হবে। তাই নির্গুণ বা বিশুদ্ধ সত্যগুণ বা নির্গুণ বা বিশুদ্ধ সত্যগুণ হচ্ছে একই। তাই সত্যগুণের অধিষ্ঠিত হয়েই জ্ঞান লাভ করতে হবে। সেই জ্ঞান যখন প্রত্যেক জীবনে অ্যাপ্লাই করে এবং তার জীবনে অ্যাপ্লাই করার সাথে সাথে সে প্রচার করে, তখন তিনি ধীরে ধীরে বিজ্ঞানে পরিণত হয়ে এবং সেই বিশুদ্ধ সত্যগুণ অধিষ্ঠিত হয়। 21 নম্বর, বিদ্যতে হৃদয় গ্রন্থি চিন্দন্তি সর্বসংশয়া কিয়ন্তে চ অস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। প্রহ্লাদ মহারাজ যখন তিনি প্রত্যেক বস্তুতে ভগবানকে দর্শন করতে পারতেন, যখন বিশুদ্ধ সত্যগুণ অধিষ্ঠিত হয় তখন প্রত্যেক বস্তু, প্রত্যেক জায়গায় ভগবানকে পরমাত্মা রূপে দর্শন করতে পারেন। বৃক্ষে পিলার, একটা মাটির পিলারের মধ্যে সে ভগবানকে দর্শন, সর্ব জায়গায় একটা প্রাণীর মধ্যে ভগবানকে দর্শন করতে পারে। তাই ভগবান সেই আদেশ করেছে, আমার সংশয় দূর হয়ে যাবে, কর্মফল ক্ষয়প্রাপ্ত হবে। শ্রীমদ্ ভগবত গীতা 7ম অধ্যায় বলছে, যদি গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান যে অর্জন করে তিনি পুণ্য এবং পাপ থেকে মুক্ত হতে পারে। তাই আমাদের পুণ্য এবং পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ভক্তি আমরা লাভ করব। 22 নম্বর শ্লোক, অত বৈ কবয় নিত্যম ভক্তি পরময়াদ মধু বাসুদেবে ভগবতী কুর্বন্তি আত্মপ্রসাদনীম। তাই সমস্ত পরমাত্মবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন, কেননা এই ধরনের প্রেমময়ী সেবা আত্মাকে প্রশমিত, অনুপ্রাণিত করে। শ্রীমদ্ ভাগবতমে আমরাকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। যখনই আপনি শ্রীমদ্ ভগবত গীতা ভাগবতমের আশ্রয় গ্রহণ করবে, নব নব রস আস্বাদন করতে পারবেন এবং নব নব জীবনে আপনি কিছু কিছু উদ্ঘাটন করতে পারবেন, ডিসকভার করতে পারবেন, আনন্দ পাবেন। 23 নাম্বার, সত্যম রজস্তম ইতি প্রকৃতি গুণাস্তৈ যুক্ত পর পুরুষ এক ইহাস্য দত্তে স্থিতাদয়ে হরিবিঞ্চি হরিতি সংজ্ঞা শ্রেয়াংসি তত্র কলুষত্তনুনৃণামসু। পরমেশ্বর ভগবান সত্য, রজ এবং তম নামক জড়া প্রকৃতির 3টি গুণের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। জড় জগতের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই 3টি গুণজাত রূপ ধারণ করে। এই 3টি রূপের মধ্যে সমস্ত মানুষের সত্য গুণজাত রূপ বিষ্ণু থেকে ঐত্যান্তিকাল মঙ্গল লাভ করতে পারেন। তো এখানে ভগবানের গুণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং প্রকৃতির গুণ হচ্ছে দৈবী হেস্য গুণমায়া মম মায়া দূরত্বয়া মামাবেজ্য প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। এই জড় জগৎ থেকে, মায়া থেকে কেউ মুক্ত হতে পারে না।
এই মায়ার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দুর্গা। আর এই দুর্গা দেবী যেই পরিচালনা করছে, যে মাতা দুর্গার পরিচালক মণ্ডলীর মধ্যে প্রধানত হচ্ছে শিব, ব্রহ্মা এবং হচ্ছে বিষ্ণু। তাই ব্রহ্মা বিষ্ণু সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এখানে বলেছেন সেই ব্রহ্মা বিষ্ণু শিব তারা হচ্ছে গুণ অবতার, বিভিন্ন কার্য সাধিত করে, এবং মাতা দুর্গা হচ্ছে এই জড়জগতের পালন, এই জগতের সমস্ত কিছু দেখাশোনা করেন, এবং তার কাছ থেকে, তার যে মায়া দুঃখ থেকে যদি আমরা মুক্ত, তিনি কখনো দুঃখ প্রদান করেন না, তিনি এই জন্যই দুঃখ প্রদান করে আমরা যাতে কৃষ্ণ ভক্তি প্রদান করে। তিনি 3 প্রকারের দুঃখ প্রদান করেন: আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ এবং আদি দৈবিক দুঃখ। এখান থেকে আমরা মুক্ত হতে পারি যে বজন্তিত মাম ভক্তা নিত্য যুক্ত পাশতে। আমরা যদি ভগবানের সেবা করি, ভগবানের সাথে যুক্ত হই, তাহলে আমরা নিত্য যুক্তে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারবো। তাই বলছে দৈবহেশ্য গুণমায়া মম মায়া দূরত্বয়া। এই মায়া থেকে উত্তরণ করা অত্যন্ত কঠিন। এই মায়া থেকে অতিক্রম করা কঠিন হলেও যে বজন্তিত মাম ভক্তা, যদি ভগবানের কাছে আমরা স্যালেন্ডার হই, ভগবান আমাদেরকে অবশ্যই রক্ষা করবে। কারণ ভগবানের অধীনেই হচ্ছে মায়া, ভগবানের মায়া শক্তি হচ্ছে, অর্থাৎ দুর্গা দেবী হচ্ছে ভগবানের একটা শক্তি, কিন্তু ভগবানের কাছ থেকে পরিচালিত। হরে কৃষ্ণ। 24 নাম্বার, পাতিবাদ্য দারুণ্য দোমস্তস্তাৎ অগ্নিস্ত্রয়ময়ী। পার্থিবাদ দারুণ্য ধূমস্তস্মাৎ অগ্নিস্ত্রয়ময় তমস্যস্তরজস্তস্ম যত ব্রহ্ম দর্শনম। কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার, কিন্তু ধোঁয়া কাঠ থেকে শ্রেয়, আর অগ্নি তার থেকে শ্রেয়। কেননা অগ্নির দ্বারা বৈদিক যজ্ঞের মাধ্যমে উচ্চতর জ্ঞান লাভ করা যায়, তেমনি রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয়, কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ। কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি, সত্যগুণে জ্ঞান লাভ করা যায়। আবার সেই জ্ঞানের প্রভাবে, সেই জ্ঞানীর মাধ্যমে ভগবানের প্রিয় 4 জন ভক্ত হচ্ছে আর্ত, অত্যাতি, জিজ্ঞাসু এবং জ্ঞানী। তার মধ্যে জ্ঞানীও শ্রেষ্ঠ। তাই এই জ্ঞানের মাধ্যমে ভগবতকে উপলব্ধি করা যায়, ভগবানকে উপলব্ধি করা যায়। তিনি অবশ্যই পরাগতি লাভ করে ভগবানকে লাভ করতে পারেন। 25 নাম্বার, বেজিরে মনয় অত্রাগ্রে ভগবন্তম অদক্ষজম সত্যম বিশুদ্ধম ক্ষেমায় কল্পন্তে যে অনুতানিহ। পূর্বে সমস্ত মহিষীরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড়া প্রকৃতির 3টি গুণের অতীত। তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে অর্থাৎ পূর্বে সমস্ত মহিষীরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড়া প্রকৃতির 3টি গুণের অতীত। তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ঐকান্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন, তারাই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেন, যোগ্যতা অর্জন করেন। 26 নাম্বার, মুমুক্ষুব গুরুরূপান তিহ্বা ভূতফতিনতঃ নারায়ণ কলা শান্তা ভজন্তি হি অনসূয়বঃ। যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তারা অবশ্যই অনুসূয়ারোহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধা পরায়ণ। তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণু এবং তার অংশ অবতারের নিত্য আনন্দময় রূপের আরাধনা করে। তো এখানে দেবদেবীদেরকে ত্যাগ করা মানে হচ্ছে তার প্রকৃতিকে অস্বীকার করা নয়। দেবদেবীতে হচ্ছে 33 কোটি বা 33 প্রকারের দেবতা রয়েছে। আমরা সমস্ত দেবতার আরাধনা করা সম্ভব নয়। আপনার একটা ছোট্ট গৃহে 33 প্রকারের দেবতাকে নিয়ে এসে সূর্যদেব, বায়ুদেব, ভূমিদেব, চন্দ্রদেব এবং সমস্ত জলের দেবতা, সমস্ত দেবতাকে নিয়ে আসা সম্ভব হবে না। তাই মানুষে তাদের পূজা করা যাবে এবং যস্মিন তুষ্টু জগৎ তুষ্টু। যদি কেউ পরম পুরুষোত্তম ভগবানের আরাধনা করে এবং সেবা করে,
সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়। দুর্বাসা মুনি একদিন ভগবান কৃষ্ণ একবার অন্য একটা শাক গ্রহণ করেছিলেন। দুর্বাসা মুনির 60,000 মুনি ঋষি একই সাথে পরিতৃপ্ত লাভ করেছিলেন। তাই যস্মিন তুষ্ট, কৃষ্ণকে তুষ্ট করুন, বিষ্ণু বা নারায়ণকে তুষ্ট করুন, তাহলে অবশ্যই সমস্ত দেবতারা তুষ্ট হবেন। 27 নাম্বার, রজস্তম প্রকৃতয় সমশীলা ভজন্তি বৈ পিতৃভূত প্রজ সাদ্দিন শ্রেয়শ্বর্য প্রজে। যারা রজ ও তমগুণের অধীনে তারা পিতৃপুরুষ ভূত এবং প্রজাপতিদের পূজা করেন, কেননা তারা স্ত্রী, ঐশ্বর্য, শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয়ে ভোগের বাসনার দ্বারা প্রভাবিত। শ্রীমদ্ ভাগবতম যখন প্রকাশ পায়, এর পূর্বে বেদ পুরাণ রচনা করেছেন, কিন্তু বেদব্যাস কোন রকমের শান্তি পাচ্ছিলেন না, কেননা তিনি জরা প্রকৃতির ব্যক্তিদের সম্পর্কে বর্ণনা করতে, তাদের উন্নতি করতে গিয়ে তারা অধঃপতন হয়েছে। কেননা বেদের মধ্যে সাধারণত 3টি গুণ নিয়ে, 3টা বিষয় নিয়ে বর্ণনা করা হয়েছে। ঈশ্বর সেখানে বর্ণনা করা হয়েছে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনাকাণ্ড। বেশিরভাগ মানুষই উপাসনাকাণ্ডকে ফলো না করে তারা কর্মকাণ্ডের দিকে ধাবমান। কর্মকাণ্ড মানে হচ্ছে তুমি দেবদেবীর অনুষ্ঠান করো, বিভিন্ন যজ্ঞাদি করো, তাহলে তুমি এই ফল পাবে, ওই ফল পাবে, সেই ফল পাবে। তাই গীতার মধ্যে বলছে জানতি দেবব্রতা দেবান পিতৃন্ন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্য জানতি মজ্জাজিনাম অভিমাম। তুমি যদি দেবতাদের উপাসনা করো, দেবলোকে যাবে। তুমি যদি পিতৃপুরুষের আরাধনা করো, পিতৃলোকে যাবে। তুমি যদি ভূত প্রেতের আরাধনা করো, ভূত লোকে যাবে। কিন্তু আমার লোকে যদি আসতে হয়, তাহলে মজ্জাজিনাম অভিমাম, তুমি আমাকে আরাধনা করা হবে। তাই এই শ্লোকে বর্ণনা করা হয়েছে আমরা সেই পিতৃপুরুষ ভূত এবং প্রজাপতিদের পূজা করি, কিন্তু আমরা ঐশ্বর্য শক্তি সন্তানের দ্বারা আমরা সেটা আসক্ত হয়ে সেই জড় জগতের অনুষ্ঠানগুলি করি। কিন্তু আমরা যদি ভগবানকে লাভ করতে চাই, তাহলে শ্রীমদ্ ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। যেভাবে নারদ মুনির কৃপায় বেদব্যাস সমস্ত শাস্ত্র রচনা করেও শান্তি পাচ্ছিলেন না, পরে যখন তিনি ভগবান এবং ভক্ত সম্পর্কে বর্ণনা করেছেন শ্রীমদ্ ভাগবতমে, তখন তিনি শান্তি লাভ। 28 নম্বর শ্লোক, বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মকহ বাসুদেব পরা যুগ বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরা গতি। বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি বিধান এবং যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল তিনিই দান করেন। পরম জ্ঞান এবং সমস্ত তপস্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তিনি হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। তো বাসুদেব পরা দেবা, আমাদের বাসুদেব শ্রীকৃষ্ণের প্রতি আমাদের আকৃষ্ট হওয়া উচিত এবং তার প্রতি কর্ম সম্পাদন করা উচিত, তার কথাই বলা উচিত, তার সম্পর্কেই বর্ণনা করা হয়। নবম অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে বলা হয়েছে যৎ করসি যত স্নাসি যৎ যৌসি দদাসি যৎ তপস্যাসি কুন্তি তৎ পুরুষমতর্পণম। তুমি যাই কিছু করো না কেন, যদি ভগবানের উদ্দেশ্য হয়, তাহলে সেই কর্মযোগ্য হবে। সে কর্মযজ্ঞের ফলে আমি সকাম কর্ম এবং বিকর্ম থেকে মুক্ত হয়ে অর্থাৎ নিষ্কাম কর্মে অধিষ্ঠিত হয়ে ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। 30 নম্বর শ্লোক, স এবেদম সসর্জাগ্রে ভগবান আত্মমায়য়া সৎসুদ্রুফয়া চা অস গুণময়ী গুণ বিবহ। এই পরমেশ্বর ভগবান স্বয়ং নির্গুণ হয়ে প্রথমে কার্য কারণাত্মিকা ত্রিগুণময়ী স্বীয় বহিরঙ্গা শক্তির মায়াকে নিরূপণ করে এই বিশ্ব সৃষ্টি করেছেন। বহিরঙ্গা মায়া হচ্ছে দেবী দুর্গা এবং দেবতারা হচ্ছে বহিরঙ্গা শক্তি। ভগবানের 3টা শক্তি, তার মধ্যে বহিরঙ্গা, অন্তরঙ্গা এবং তটস্থা। বহিরঙ্গা দেবতারা, অন্তরঙ্গা হচ্ছে তার আদি পার্শ্বদগণ, তার কাছে যারা থাকে, অন্তরঙ্গভাবে যারা থাকে, আর তটস্থা শক্তি হচ্ছে আমরা সাধারণ জীবরা। এ হচ্ছে আজকে শ্রীমদ্ ভাগবতমের 2য় অধ্যায়ের 30 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছি 5ম পর্বে। তো 6ষ্ঠ পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। অন্য শ্লোকগুলি আমরা 6ষ্ঠ পর্বে আলোচনা করব। যদি শ্রীমদ্ ভাগবতমের একটুও যদি আপনার ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক এবং শেয়ার করে রাখুন। হরে কৃষ্ণ।